ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বুধবার আর গিনিরা চলে গেছে, গিনিরা রোববারে গেছে। আর গিনিরা থাকাকালীন আমি সেইভাবে ব্লগিং করতে পারিনি, কারণটা হচ্ছে ওকে নিয়ে ব্যস্ত ছিলাম আর সেইভাবে করিনি, অল্প অল্প করেছিলাম। আর লাস্টের দিন তো ব্লগিং একদমই করতে পারিনি, রোববার যেদিন গেছে। আর তারপর থেকে করিনি এই জন্যই, কারণ হচ্ছে কি এমনি করিনি। সে হচ্ছে এখন দেখতেই পাচ্ছ এখন 6টা মতো বাজে, একদম ফ্রেশ ট্রেশ হয়ে একদম স্নান করে রেডি হয়ে গেছি। কারণটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে হচ্ছে নারায়ণ পুজো, আর এই পুজো নিয়ে অনেক ঘটনা ঘটেছে। তো ওই জন্যই আরও অ্যাকচুয়ালি ব্লগিংটা করিনি, ঠিক আছে। তো এখন জোগাড় করব, তো ঠাকুরমশাই আসবে 8টার দিকে। তো কি কেন করিনি, কিসের জন্য ব্লগিং করিনি, কেন কি হয়েছিল পুজো নিয়ে, কী জন্য পুজো করছি, সবই বলবো। তো তোমরা লাস্ট অবধি ব্লগটা দেখতে থাকো। আমি এখন 8টার সময় ঠাকুরমশাই যেহেতু আসবে, সেজন্য এখন 6টা বেজে গেছে, তো আমার কাছে একদম টাইম নেই। তো আগে আমি পুজোর জোগাড় করি, তারপর তোমাদের সাথে আমি কথা বলে বলবো যে কেন আমি কিসের জন্য পুজো দিচ্ছি, আর কেন এতদিন ধরে ব্লগিং করিনি, আর সেইভাবে ভিডিও আসছিল না কেন, তো আমি সবটাই বলবো। তো একটু ধৈর্য ধরো, ঠিক আছে। তো চলো এখন পুজোর জোগাড় করি। আর আমি এবার ফার্স্ট টাইম আমি নারায়ণ পূজার জোগাড় করছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ঠাকুরঘর যেহেতু ছাদে, তো ঠাকুরঘরটা একটু ছোট হয়ে যাচ্ছিল, তো সেই জন্য এই ঘরেই করছি পুজোটা। এই দেখো এখন মা আলপনা দিয়ে দিল, আমি এবার শুধু পুষ্পপত্রটা সাজাবো, তারপরে সমস্ত কিছু জোগাড় করব আর ঘরটা সাজাবো। তো এখন ওটাই করি, চলো। এখানে গঙ্গা মাটি আলপনা সব দেওয়া হয়ে গেছে, তো আমি এখন পুষ্পপত্রটা সাজাবো, কিছুই না। আর আমি প্রথমবারই কিন্তু করছি, কোনো ভুল হলে ক্ষমা করে দিও।
দেওয়া হয়েছিল না, এখন দুধটা দিয়ে দিই। পৌনে 9টা বাজতে চললো, 8টায় বলে 8:45 বাজে, এখন বন্ধু ঠাকুমশাই কোনো আতা বাতা নেই। আর দুজন অতিথি চলে এসছে পূজা দেখতে, এই যে, আর এই যে এ তো কালকে থেকেই এখানেই বসে আছে। আর এ এসছে, এটা হচ্ছে আমার দীপা মাসি গোপাল, ও আমাদের বাড়িতেই আছে। তো ওরা দুজন দেখতে চলে এসছে পুজো, এখানে বসিয়ে রেখেছি। আর এই জায়গাগুলো কিন্তু একদম ধোয়া জায়গা, মানে পরিষ্কার কাপড়ের উপরই বসিয়েছি, নোংরা নেই। তো ওরা বসে থাকুক, পূজা দেখবে বলে এসছে। জায়গাটা ফাঁকা রেখেছি এই জন্যই, কারণ ঠাকুমশাই নিজে থেকে নারায়ণ ঠাকুর নিয়ে আসবে, তার জন্য ফাঁকা রেখেছি, কিছু দিইনি এখনও, ঠাকুমশাই নিজে থেকেই দেবে। আর এদের দুটাকে দেখে মনে হচ্ছে যেমন কোন বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে ছোট বাচ্চারা পাশে এসে বসে, ওরকম লাগছে এদের দুটাকে দেখে। তো এখন 9:30 মতো বাজে, এখনও ঠাকুমশাই আসেনি, দেখা যাক কখন আসে। नमो स्वाहा पद्मे समर्पयामि नमो स्वाहा दीपो धूपं नैवेद्य सहितं समर्पयामि महागणपते नमो भगवते वासुदेव नमो नमः अच्युत फिरी नाना स्थाने शुनिया ब्राह्मण समर्पयामि नमो ओम नमो भगवते वासुदेवाय नमो स्वाहा यं अष्टायं तत् स्वाहा ओम भूर्भुवः स्वः। পুজো হয়ে গেল, তো এবার শান্তি জলটা সমস্ত ঘরে ছিটিয়ে দিব, আর আরতিটাও দেখিয়ে দেবো। তো চলো তাই করি। মনে করো যদি এখানে মাখছি, আর এখানে দিবা মাসি প্রসাদগুলো দিচ্ছে। আর ফার্স্টে কিন্তু মাখার পর এই যে বঞ্চু আর গণেশকে দিয়েছি ফার্স্টে, এই যে দুজনের বাটিতে মক্ষিত আছে সমস্ত কিছু। আর আমি ফার্স্ট টাইম কিন্তু মক্ষিত মাখছি, আমি আগে মাখতে জানতাম না, কী কী দিতে হয় তাও জানতাম না। এভরিওয়ান, এখন 7টা মতো বাজে। পূজা টুজা করার পর সবাইকে প্রসাদ বিতরণ করার পর আর এনার্জি ছিল না যে তোমাদের সাথে কথা বলি, তো আমি শুয়ে গেছিলাম। তারপরে মা ভাত খেতে ডাকলো, তখন উঠেছিলাম, তারপর আবার শুয়ে গেছি। এখন মানে কিছুক্ষণ আগে উঠলাম ঘুম থেকে। আর এবার বলি যে আজকে পূজাটা কেন দিলাম, কিসের জন্য দিলাম, কি হয়েছিল। তো পূজাটা এই জন্যই দিলাম যে অনেক দিন ধরে ভাবছিলাম যে দেব পূজাটা, একটা সত্যনারায়ণের পূজা প্রত্যেক বছর দেওয়া খুব ভালো বাড়িতে, তো দেওয়া তো ভালো, তো কিন্তু দেওয়া হচ্ছিল না। আর তার মধ্যে এই বছরে প্রথম থেকে মানে জ্যান মাস থেকেই প্রচণ্ড বাজে বাজে খবর মানে শুনতে পাচ্ছিলাম, মানে খুবই বাজে নিউজ আসছিল কানে। যেমন ফার্স্টে জ্যান মাসে হলো যে আমাদের বাড়ির একজন পিছনে একজন অপঘাতে মৃত্যু হলো, তারপরে আমার দাদু হলো, তার আশেপাশে আরও বাজে নিউজ আসছিল, এই আজকে এই কালকে ওই। তো মানে এত নিউজ এত এইসব শোনাও ঠিক না। তো তখন আমার দিদি আর আমি বললাম, মাকে বললাম যে একটা পূজা দিয়ে দিই, সত্যনারায়ণের পূজা। তো মা বলছে যে পরে দেবো, তো কিছুতেই দিচ্ছিল না।
দিয়ে তারপরেও আমি দিদি বাড়ি যাচ্ছি, একবার এদিকে হচ্ছে না, এরকম সময় হচ্ছিল না। তো মাকে দুবার বলেছিলাম আমি যে কবে দিবা পূজাটা, তো মা বললো যে পরে দেবো, এখন দেবো না, পরে দেবো। হলো ঠিক আছে, কিন্তু সামনে রোববার যখন গিনিরা এসেছিলো ওই রোববারটাতে আমি রাতের বেলা 12টার সময় মাকে বললাম যে কবে দিবা পূজাটা, তো মা বললো যে হ্যাঁ দেবো, আমার যখন সময় হবে তখন দেবো। এবার হয়েছে আমার তখন ওটা শুনে আমার মাথাটা খারাপ হয়েছে যে যখনই আমার মাকে বলি তখনই আমার মা ডিনাই করে যে হ্যাঁ দেবো, আমার ইচ্ছা যখন হবে তখন দেবো, হ্যান ত্যান এইসব বলে। আর আমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের বাড়ির সবাই কিন্তু ধার্মিক, প্রত্যেকে ধার্মিক আমাদের বাড়ি, আর মা তো স্পেশালি পূজার ক্ষেত্রে সবার আগে, ঠিক আছে, পূজা উপাস এইসবের ক্ষেত্রে সবার আগে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মা বলছে যে আমি পরে দেবো, আর তার আগের দিন রোববার মানে এটা হয়েছিল শনিবার রাতে। হ্যাঁ, তো শনিবার রাতে যখন এরকম কথা হচ্ছে তার ওই দিনই তার আগে মানে শুক্রবারে আমি ইউটিউবে কিউরিফাইডের যে চ্যানেলটা আছে ভূতের, ওখানে একটা গল্প শুনেছিলাম যে বাড়িতে যদি নেগেটিভিটি শক্তি থাকে তাহলে পূজা হতে দেয় না, এটা তো মাথায় আছে। আর তার মধ্যে আমার মাও এরকম ডিনাই করছে যে দেবো পরে দেবো এরকম করছে, কিসের জন্য, যে মানুষটা ধার্মিক তো আর সে এরকম কেন করছে। তো গেছে মাথা খারাপ হয়ে এক কথা দু কথা হতে হতে তুমুল ঝগড়া আমার মার সাথে, তুমুল। শেষমেশ পার্থদা দিদিকে উঠে আসতে হয়েছিল, ওরা ঘুমাচ্ছিল, ওরা উঠে এসে বলছে যে তোরা এরকম করছিস কেন, দিয়ে সমস্ত ঘটনা বললাম, দিয়ে তারপরে তো পার্থদারাও ভয় পেয়ে গেছিলো। দিয়ে দেন তারপর পার্থদার দিদিরা সবাই মিলে মাকে বোঝালো যে হ্যাঁ দিয়ে দেন, পূজাটা খুব দরকার, যখন মন চাইছে দিয়ে দেন। তো এরকম হলো। তো তারপরে তো রোববারের দিন বিকালবেলা তো দিদিরা চলে গেল 5টার দিকে, তারপরেও তারপরে হলোটা কি, তারপরে হচ্ছে আমি আমার মাকে বলছি যে ঠাকুরমশাই বাড়ি যাও, ঠাকুরমশাই বাড়ি যাও, তো কিছুতেই যায় না, তো অনেক রিকোয়েস্ট করার পর আমার মা ঠাকুরমশাই বাড়ি যায়। দেন তারপরে এই ডেটটা, আজকে ডেটটা ফাইনাল হয়, বুধবার এই পূজাটা দেবো। তো আজকে পূজাটা হলো, খুব ভালো মতোই পূজাটা হয়েছে, সমস্ত কিছু প্রসাদ সবাইকে বিতরণ করা হয়ে গেছে। আর আমরা যেটা ভাবছিলাম কোনো কিছু ওরকম ব্যাপার না, আমার মা ভাবছিল যে একটু সময় ধরে পূজাটা দেবো, এত তাড়াতাড়ি কী আছে, একটু সময় ধরে। তো ঠিকঠাক আছে এখন, সব কিছুই ঠিক আছে, আমরা যেটা ভাবছিলাম সেরকম কিছুই না। কিন্তু ওই যে শুনে নিয়েছিলাম, তাও তো মাথায় কাজ করে না, ভয় লাগে যে মার সাথে এরকম কেন হচ্ছে, এরকম কি হচ্ছে। তো যাই হোক, তো ওটা আমাদের ভুল ছিল। তো সব কিছু ঠিকঠাক হয়েছে, পূজাও ঠিকঠাক হয়েছে, সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি। আর সেইভাবে আমরা কাউকে বলিনি এই পূজাটাতে, পাড়াতে দিয়ে দেওয়া হয়েছিল প্রসাদ, আর সেইভাবে কাউকে বলা হয়নি, ছোট করে পূজাটা দিলাম। আর এবার ফার্স্ট টাইম আমরা সব নারায়ণ পূজাটা দিলাম, এর আগে মানে দিইনি। আর এই বছর আরেকটা বলে, এই বছর আবার সরস্বতী পূজাও করেছিলাম না আমরা, তো সেই জন্য আরও একটা মনটা একটু অশান্ত হয়েছিল। তো যাই হোক, আজকের পূজাটা বেশ খুব ভালো মতোই হলো, সব কিছু ঠিকঠাক আছে। আর আজকের ব্লগটা আমি এতটাই রাখছি, আবার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো, ঠিক আছে।